হ্যালো এভরিওয়ান, ছোট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে দিনটি শুরু করলাম। আজকে সারাদিনে আমি কি করলাম তা চলো শেয়ার করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রত্যেক দিন পাখিগুলোকে খাবার খাইয়ে আমার দিনটি শুরু করি। আজকে অনেকগুলো পাখি এসেছে, সাথে চড়ুই পাখিও এসেছে কয়েকটা। তারপর আমি ওদেরকে সকালবেলা ফ্রেশ হয়ে আমি খেয়ে নিচ্ছিলাম গরম গরম দুধ চায় সুগার ফ্রি বিস্কুট চুবিয়ে। সকাল সকাল সুগার ফ্রি বিস্কুট দিয়ে চা খেতে আমার তো বেশ ভালোই লাগে। তারপর খেয়ে নিচ্ছিলাম, ব্রেকফাস্টে ছিল পাস্তা, আর ঝাল ঝাল করে পাস্তা সকালবেলা তো খুব ভালো লাগে। তারপর একটু চলে যাচ্ছিলাম বাজারে কিছু সবজি যেমন মাংস কিনে চলে এলাম, বাড়ির পথে রওনা দিলাম। আর এত গরমে বাইরে যেতে তো ভালোই লাগে না, তাও যেতে হয়েছিল, কিছু তো করার নেই, বাজারে তো যেতেই হবে। আর আসলাম তখন একটু রোদটা অনেকটাই কমেছিল। আর দেখো আকাশটা কেমন সুন্দর হয়ে আছে, আর এক পাশটায় খুব রোদ। বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট করে নিচ্ছিলাম, তখন দেখলাম যে এই দুটো পাখিকে দেখছো, ছোট্ট দুটো বাচ্চা পাখি, খুব সুন্দর এদের ডাক হয়। এদের মা এসে এদেরকে খাইয়ে দিচ্ছিল, আর এরা গাছের ডালে লুকিয়েছিল। আর ঘরে এসে দেখলাম যে মা পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছে, এখানে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছে। মা এদিকে বেগুন ভেজে নিচ্ছিল, আর এদিকে ছিল লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, এটাকে ব্লেন্ড করে নিল। আর তারপর মাংসটাকে ম্যারিনেট করে সব মশলা দিয়ে মেখে নিল। আর আমি উপর থেকে একটু ময়দা দিয়ে দিচ্ছিলাম, কারণ ময়দাটা কম হয়ে গেছিলো প্রথমে। তারপরে 2 হাতা মতো ময়দা দিয়ে দিলাম। আর এদিকে ক্যাপসিকামগুলো তো কাটাই আছে, আর মশলাটাও হয়ে গেছে বাটা। এরপর তৈরি করে দিয়ে রাখলাম, ওটাকে গুলিয়ে পরে করবে। আর এখানে মা ম্যারিনেট করে নেওয়ার পরে আর একটু ভালো মতো মেখে নিচ্ছিল। আর এটা হচ্ছে আরেকটা মশলা, এই মশলাটা দিয়ে এদিকে মা তেল গরম করতে বসিয়েছে, এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভেজে নেবে বলে হালকা আছে। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা আমাকে জানিও। ততক্ষণে মা ভেজে নিচ্ছিল ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো। এই মাংসগুলোকে ম্যারিনেট করে ভেজে নিয়েছিল পকোড়ার মতো করে। তারপর আমি ওই পকোড়াগুলোকে খেয়ে নিচ্ছিলাম। আর দেখো কত বড় বড় পিস, আর খুব সুন্দর লাগছিল। ভাজাতেই তো আমি উঠিয়ে কয়েকটা খেয়ে নিয়েছিলাম। তারপর হয়ে গেল আস্তে আস্তে মায়ের রান্না করা চিলি চিকেন। আর দেখো দেখতে তো খুবই সুন্দর লাগছে, একদম দোকানের মতো, তাই না? তারপর একটু দমে রেখে কিছুক্ষণ রেখে দিয়ে মা নামিয়ে নিল খাবারটা। আর তারপরে আমি ওই যে পকোড়াটা ছিল, ওই পকোড়াটা ততক্ষণে আমি খেয়ে নিচ্ছিলাম। খুবই টেস্ট হয়েছিল খেতে। আর পকোড়াটা খেতে খেতে তারপর মা দিয়ে দিল ভাত, আর ভাতের সাথে ছিল আজকে একটা বেগুন ভাজা, আর কিছু স্যালাড, আর ছিল ওই চিলি চিকেনটা, আর ছিল ভাত। আর আজকে অনেকটাই খেতে দেরি হয়ে গেছে, তার জন্য এখন খুব খিদে পেয়ে গেছে বলে আমি তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিব। কিন্তু মা এসেছিল, একটু কাজ করছিল, আর একটু অপেক্ষা করার পর আমি ভাতটা খেয়ে নিচ্ছিলাম। খেতে যে এত সুন্দর হয়েছে কি বলবো। আর দেখো চিকেনের লেগ পিসটা আমার পাতেই পড়েছে, কত বড় চিকেন লেগ পিসটা, আর খুব জুসি ছিল ভেতরটা। এবার তোমাদের চিকেনের ভেতরটা দেখাচ্ছি, দেখো কতটা জুসি আর লোভনীয় লাগছে দেখতে, তাই না? আর আমি খেয়ে নিচ্ছিলাম লেগ পিসটা, আমার তো খুবই ভালো লাগছিল, একদম মনে হচ্ছিল যে দোকানে খাওয়া খাচ্ছি। খাবারটা খাওয়া হয়ে গেলে আমি চিকেনটাকে পুরোটা লেগ পিসটা শেষ করে নিচ্ছিলাম। আর চাটনি ছিল শেষ পাতে, সেটা তো বাঙালিদের প্রিয় খাবার। সন্ধ্যাবেলা দোকান থেকে একটা এগ রোল এনে আমি খেয়ে নিচ্ছিলাম চিকেন এগ রোল, খেতে তো খুবই ভালো ছিল। রাত্রেবেলা আবার ডাল ভাত দিয়ে ডিনার করে নিলাম। আজকের মতো টাটা।